আমার মনে হয় ইয়েজিদিরা জানে না আমরা মা বোনেরা এবং শিশুরা যে কারবালার ময়দানে এসেছে, ওরা মনে হয় জানে না। আপনি দয়া করে শিশুটাকে নিয়ে যান, শিশুটাকে নিয়ে এভাবে ধরে যদি দেখাতে পারেন, মনে হয় তাদের মনে একটু দয়া আসবে। তাদের মনে কি আসবে? দয়া আসবে। আমার মনে হয় দয়া আসবে। তাদেরও তো সন্তান আছে, স্বাভাবিক। আমারও সন্তান আছে, এটাও সন্তান। তার কোনো ক্ষতি হলে আমার খারাপ লাগবে কি লাগবে না? লাগবে, বলুন না, লাগবে না কেন? আমারও একটা সন্তান আছে, সেটা মনে করে একটু দয়া আসবে। কিন্তু ইয়েজিদের কাছে সে দয়া আল্লাহ নিয়ে গেছে। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা কতই বা হয় সেটা তো বুঝতে পারতেছেন। এখনো ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুলনাটা গায়বী ভাবে দুলে। কারবালার সময় আসলে এটা দুলে। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য কান্নাকাটি করছে। পিয়ার হাজির, খেয়াল করেন, পানির জন্য যখন কান্নাকাটি করতেছে, তখন সৈয়দা রুবাব বলেন, হুজুর আপনি একটু নিয়ে গেলে মনে হয় তাদের মনে দয়া আসবে। তখন ইমাম আলী মকাম বলেন, ও সৈয়দা রুবাব, আমি জানি তাদের ওয়াদা খেলাফ সম্পর্কে তারা বড় মুনাফেক। তারা আমার আব্বাজানকে মসজিদের মধ্যে শাহাদাত করে দিয়েছিল। কোথায়? মসজিদে কুফায়। কুফার মানুষ বড় বেওফা। কুফার মানুষ কি? এখন আমাদের দেশে কতগুলা দেখবেন রক্তাক্ত করে, রক্তাক্ত, এগুলো হচ্ছে কুফা। ওগুলো কে? ওরাই দাওয়াত দিয়ে ইমাম আলী মকামকে নিয়ে গেছে, ওরাই ইমাম আলী মকামের পথ ছেড়ে দিয়েছিল। তো উম্মে কুলসুম ওদেরকে বদদোয়া দিয়েছেন। শামে কারবালায় এসেছে যে তোমরা কিয়ামত পর্যন্ত কাঁদবে। সে কাঁদা আল্লাহ শুনবে না। এখনো কাঁদতেছে। এই আপনার হাত কেটে ফেলে, বাচ্চাদের মাথা কেটে ফেলছে, কিছু হবে না, কিছু হবে না। এটা বদদোয়া দিয়েছেন আলে রসুলগণ। পেয়ারা হাজিরিন, বলে আপনি নিয়ে যান হুজুর, মনে হয় তাদের মনে একটু দয়া আসতে পারে। ও সৈয়দা রুবাব, আমি তোমার কান্না সহ্য করতে পারছি না, ঠিক আছে আমি নিয়ে যাব, কিন্তু তোমাকে বলে রাখলাম তাদের মনে দয়া নাই। আল্লাহর ওলি তো ইমাম আলী মোকাম কি আল্লাহর ওলি না, বেলায়েতের সম্রাট। তবুও নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ময়দানে কারবালায় 6 মাসের বাচ্চাকে নিয়ে এভাবে দাঁড়ালেন। ও ইয়াজিদি, শোনো শোনো, তোমরা কি কালিমা তয়্যিবা পড়েছ? অত বুঝছি বরগুরি হর, হ্যাঁ পড়ছি তো। এটা হলো কালিমা তয়্যিবা যার তার নাতি। সুবহানাল্লাহ বলেন না। আমি তোমাদের শত্রু মানলাম, আমি তোমাদের শত্রু, ঠিক আছে আমাকে পানি দিও না, আমার হাতে পানি দিও না, তোমরা তোমার হাতে পানি দিয়ে আমার বাচ্চাটাকে একটু ভিজিয়ে দাও। আমার বাচ্চাটা এক ফুটা পানি পেলে তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরার ক্ষমতা তার নাই। সে কি ধরবে না? তরবারি, তরবার ধরবে না। একটু আমাকে একটু পানি দাও। এটা বলার পরে মানুষ এভাবে করে, আমার ইমাম আলী মকাম এত করজোরে, এত মহব্বত নিয়ে, ভাষা কত সুন্দর, শব্দ কত সুন্দর, চয়ন কত সুন্দর, এভাবে বলার পরও হারমালা বিন কাহেল নামে এক ইয়েজিদি পাষণ্ড, তার কাছে পানি চাওয়ার পরও তারা কি করলো? হারমালা বিন কাহেল সে তরবারি তীর তাক করলো ইমাম আলী আসগর 6 মাসের দুধের বাছার দিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পানির বদলে দিচ্ছে কি? তীর। বলেন না, পানির বদলে কি দিচ্ছে? তীর দিচ্ছে। তীরটা এমন ভাবে তাক করলো, তীরটা যখন মেরেছে ইমাম আলী মকামের বাজুতে, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, এ পাশে পা মুবারক এভাবে ধরেছে। তীরটা এমন ভাবে মেরেছে, সেই তীরটা 6 মাসের দুধের শিশুর ইমাম আলী আসগরের কণ্ঠনালীতে ঢুকে ওই পীর দিয়ে বের হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বের যখন হয়ে গেছে, আহা, ইমাম আলী আসগর দুধের বাচ্চা কি বা বুঝে, কি বুঝে, সেই আসমানের দিকে তাকিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
আমাদেরকে শহীদ করলে আমরা আসমানের দিকে তাকাবো না, কি বুঝবো? কিন্তু নবীর নাতি নবীর আওলাদের কাছে এলম আছে। দেখেন তখন তীরটা যখন মেরেছে সে বাবার দিকেও তাকায় নাই, ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, তাকাচ্ছেন মহান আল্লাহর দিকে। আল্লাহর দিকে তাকিয়ে এমন ভাবে দেখে শরীরে একটা খিচুড়ি দিয়ে শাহাদাত বরণ করে ফেলেছেন এবং শরীর থেকে কলকল বেঁকে রক্ত মুবারক প্রবাহিত হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলকল বেঁকে যখন রক্ত মুবারক পড়ে গেছে, ইমাম হোসেন বলতেছেন, ও আল্লাহ, এরকম পরীক্ষা কোন নবী থেকে নিয়েছিলে? কোন নবী থেকে তুমি কোনো পরীক্ষা নাও নাই। আদম আলাইহিস সালাম থেকে এরকম কোনো পরীক্ষা নাও নাই, নূহ আলাইহিস সালামের কাছে সেরকম কোনো পরীক্ষা নাও নাই, ঈসা আলাইহিস সালামের কাছ থেকে সেরকম কোনো পরীক্ষা নাও নাই। আজকে আমি ইমাম আলী মকামের 6 মাসের দুধের বাচ্চা পানের বদলায় শাহাদাত করে দিয়েছে, শাহাদাত করে দিয়েছে। আজকে আমি তোমাকে সাক্ষী রাখলাম। ওই রক্ত মুবারক গুলা নিয়ে আসমানের দিকে ছুঁড়ে মারলেন, একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা হাউলাই উশহিদুকা আলাল কওম। আল্লাহ, আজকে আমার ইমাম আলী আসগরকে আমার নানাজানির উম্মত, নামদারি উম্মত হয়ে আল্লাহ পানির বদলে শাহাদাত বরণ করে দিয়েছে। আজকে যারা আমার ইমাম আলী আসগরের কথা বললে আমার নবীর উম্মতরা চোখের পানি ফেলে ফেলে কান্নাকারি করে, এই রক্তের উসিলায় তাদের কদমে তাদের নামের উপর বক্স করে দিলাম। এত কিছু করার পরও নবীর উম্মতদের জন্য, সেজন্য আশেক বলে, और सीनाए हुसैन पे शिमोर ने जब चढ़ गया, शिमोर ने जब चढ़ गया, आ रही है बार बार अर्श ही ये सदा, या हुसैन मरहबा उम्मत बख्श दी।